অবশ্যই চ্যালেঞ্জিং ছিল অনেক। আমরা যেহেতু ফুটসালের রুলস জানতাম না, এর আগে ফুটসাল বেশি খেলা হয় নাই, কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমরা যদি টিম করি বাংলাদেশের ফুটসালে তাহলে ভালো কিছু করতে পারবে। এই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম যে যদি বাংলাদেশ টিম ফুটসাল টিমে মানে ফুটসালে অংশগ্রহণ করে তাহলে ভালো করবে। পরে ওনারাই সব করেছে, আমি কিছুই করিনি, আমি জাস্ট রিকোয়েস্ট করেছিলাম। মানে চ্যাম্পিয়নদের মাথায় আসলে চ্যাম্পিয়ন চিন্তা ভাবনা, মানে চিন্তাটা কখন আসছে, মানে কোন জিনিসটা দেখে আপনার মনে হচ্ছে না আমাদেরও এই জায়গায় আসা উচিত? আমরা তো খেলা দেখি, তো আমরা যখন ফুটসাল খেলা দেখছি যে তখন মনে হয়েছে যে আমরাও পারবো, আমাদের মধ্যেও এরকম ভালো কোয়ালিটি প্লেয়ার্স আছে, তো আমার মনে হয়েছে যে ভালো কিছু করতে পারবো। ক্যাপ্টেন কেমন সাপোর্ট করেছে আসলে? ক্যাপ্টেন তো আমাদের লিডার, উনি অনেক মানে মেন্টালি সাপোর্ট দেয় ভালো। মানে সব মানে চ্যাম্পিয়ন হইতে হবে এরকম? হ্যাঁ, আমাদের শুরু থেকেই মানে মেন্টালিটি সেট করে দিয়েছিল কোচেস, ম্যানেজার। ওনারা বলেছিল যে চ্যাম্পিয়ন হতেই হবে, মানে একটা মেন্টালিটি আছে না যে হারা যাবে না, মানে গোল খাওয়া সমস্যা নেই বাট হারা যাবে না, এরকম একটা মেন্টালিটি সেট করে দিয়েছে। যেহেতু জানতেন না, এবং কি ফুটবল এবং ফুটসাল মানে ফুটবল মাঠের ফুটবল আর ফুটসালে কিন্তু অনেক পার্থক্য আছে আসলে। লাইক আপনি ফুটবলে অনেকগুলো সময় নিতে পারতেছেন, আপনি ভাবতে পারতেছেন যে কি করবেন, বাট ফুটসালে কিন্তু ভাবার সম্ভাবনা খুবই কম, মানে খুব উইথিন সেকেন্ডে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি করবেন। এই জায়গাটা যদি বলতেন কিভাবে মানিয়ে নিয়েছেন? এই জায়গাটা ফুটসাল খেলেই হচ্ছে ফুটবলে ইমপ্রুভ করা যায়। যেমন ফুটসালে অনেক কুইক ডিসিশন নিতে হয়, মানে দাঁড়ায় থাকা যায় না, যদি আমি দাঁড়ায় যাই ফরমেশনটা নষ্ট হয়ে যায়, তো সবার একটা টিম ওয়ার্ক করে একটা খেলতে হয়, মানে অনেক চ্যালেঞ্জিং একটা স্পোর্ট ফুটসাল। ওকে, আপনাদের টিমটাই সম্ভবত যতগুলো টিম পার্টিসিপেট করেছে সেখানে আপনাদের টিমটা হচ্ছে সিনিয়র জুনিয়র মিক্স ছিল, এবং ভারত দলের কথা যদি বলি তারা কিন্তু এফসি বাছাই পর্ব খেলে আসছে এবং শক্তিশালী অবস্থায় ছিল। মানে কেমন ছিল চ্যালেঞ্জিংটা, কেমন ছিল তখন? আমাদের টিম একটা ভালো ব্যালেন্স ছিল, সিনিয়র জুনিয়র নতুন অনেক পুরান এরকম একটা ব্যালেন্স ছিল। তো আমি মনে করি যে আমাদের কোচেস যারা ছিলেন, ম্যানেজার ছিলেন, বাফুফের কর্মকর্তারা, ওনারা আমাদের যে সাপোর্ট দিয়েছেন আর ফ্যাসিলিটিসগুলো দিয়েছেন। আর আমরা হচ্ছে থাইল্যান্ডে 2 সপ্তাহের মতন আগে গিয়েছিলাম, যেহেতু আমরা কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি। আমরা ওইখানে গিয়ে 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম থাইল্যান্ডের টপ লিগের প্লেয়ারের সাথে, মানে ইউনিভার্সিটির টপ টিমদের সাথে।